ওই মেয়েকে এই বাড়ির চৌকাঠ ডিঙোতে দেখলে তক্ষুনি বের করে দেবে। এই কথার অন্যথা হলে আমি কিন্তু সবাইকে বাড়ি থেকে দূর করে দেব। মনে থাকে যেন, যে বেশি দরদ দেখাবে তার কপালে দুঃখ আছে, বলে গেলাম। যত সব। হায় ভগবান, আজ বাদে কাল বাড়িতে মা আসছেন, আর আর আমরা দরজা থেকে লক্ষ্মীকে বিদায় করে দিলাম। পিসিমা, পিসিমা, এর জন্য কিন্তু আমি দায়ী। পিসিমা, আমি দায়ী। মেয়েটাকে ওরকম ভাবে ভালো মন্দ কথা শোনালাম বলে তো কাউকে কিছু না বলে নিঃশব্দে চলে গেল। দুঃখ করো না কিনিমা, একদম দুঃখ করো না। দেখো, যার কপালে যেটা আছে সেটা তো হবেই, বলো। তাই বলছি, চিন্তা করো না। যাও, সবাই এখন ভেতরে যাও। চলো, আমরা সবাই মিলে ভেতরে যাই। এত দূর ছুটে এলো তার অধিকার চাইতে, আর এত সহজে এমনি এমনি ফিরে গেল। কারোর সঙ্গে ভালো করে কথাটুকুও তো বললো না। ও মেয়ে লাজ লজ্জার মাথাকে এভাবে যদি ছুটে আসতে পারে, এরকম নিঃশব্দে ফিরে যেতে পারে না কখনো। বাইরেটা একবার দেখি তো। আমার কপালে যা আছে তাই হবে বোন। এখন লুকিয়ে থাকলে আমাকে সারাটা জীবন লুকিয়ে থাকতে হবে, আর কোনো দিনও মাথা উঁচু করতে পারবো না। আমি কারো গলগ্রহ হতে চাই না, স্ত্রীর মর্যাদা চাই। আমাকে যেতেই হবে, এখনই বাবা মশাইয়ের মুখোমুখি হতে হবে। কোথাও তো দেখছি না। তাহলে মনে হয় বিদায় হয়েছে। বুঝতে পেরেছে সুবিধা করতে পারবে না, তাও ভালো। মা, মাটা যায়নি? তাহলে নিশ্চয়ই মেয়েও আছে। মেয়ে চলে গেলে মা আর বসে থাকবে কেন? কিন্তু কোথায় লুকিয়ে থাকতে পারে? বাড়ির সব জায়গায় তো দেখা হলো। আচ্ছা, এত চেঁচামেচি খোঁজাখুঁজি হচ্ছে, ওই সাগর বউয়ের তো দেখা নেই। ওর ঘরেই একবার খোঁজটা নিতে হবে। দিদি, তুমি এখানে? তোমাকে সবাই বাড়িময় খুঁজে বেড়াচ্ছে,
কোথায় লুকিয়েছিলে এতক্ষণ? লুকিয়ে কেন থাকবো? এটা তো আমার শ্বশুর বাড়ি। আমি এসেছি আমার স্বামীর কাছে। আমার লুকিয়ে থাকার প্রয়োজনটা কি? সে তুমিই জানো, কিন্তু তুমি প্রফুল্ল, তুমি এসেছো? কিবা দেখলাম নয়নে, কিবা দেখলাম শুই, কারবা কাছে যাই রে গিয়া সত্য কথা কই, আমার সত্য কথা কই। নীল কেড়ে পরান্টি বিদেশি বন্ধু, তার লাগে যে আইরান বাইরান করে প্রাণ মনুয়া, তার লাগে যে আইরান বাইরান করে প্রাণ জান দেশে ঘর রে বন্ধু, দেখেই জানুক, উথালি পাথালি পরাণ ভোলে যে সব দুঃখ, তিলেক দণ্ড থাকো বন্ধু, তিলেক দণ্ড থাকো বন্ধু, না যাইও গো চলে, নারীর মনটি নিয়ে। এ আপনি কি করছেন? আমরা আপনার বিবাহিতা স্ত্রী। আমাদের দিকে না তাকিয়ে ওই তাড়িয়ে দেওয়া মেয়েটার দিকে তাকাচ্ছেন নয়ন বউ, ভাষা সংযত করো, নয়তো চুপ করে থাকো। কেন? কেন চুপ করবো? হ্যাঁ, আপনি আমাদের স্বামী। আমি আপনার কাছে এসেছি স্ত্রীর দাবি নিয়ে, আমার অধিকার চাইতে। না, তোমার কোনো অধিকার নেই, থাকতে পারে না। তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে উনি আবার সংসার পেতেছেন। ওর উপর শুধু আমার আর সাগর বউয়ের অধিকার আছে, অন্য কারুর নয়। আমি কারুর অধিকার মেনে নেব না, নেব না, ব্যাস। উনি যদি আমাদের অধিকার হয়ে থাকেনও, ওনার মনটাকে তো আমরা অধিকার করতে পারিনি। সেটা শুধু বাধা পড়ে আছে প্রফুল্ল দিদির কাছে। আপনি চুপ করে থাকবেন না, বলুন এই কথাটা সত্যি কি না। বলুন, আপনি শুধু প্রফুল্ল দিদিকেই ভালোবাসেন। প্রকৃত ভালোবাসা মুখে প্রকাশ করার প্রয়োজন হয় না সাগর বউ, সেটা হলো হৃদয়ের অনুভূতি। প্রফুল্ল, এরা আমার দুই স্ত্রী, সাগর বউ আর নয়ন বউ। আমি শুনেছিলাম আপনি বিয়ে করেছেন, তো আমার বিশ্বাস হয়নি, কারণ আমার ভালোবাসার উপর আমার পুরো বিশ্বাস ছিল। তাহলে আপনার কাছে কি আমার কোনো মূল্য নেই? বলুন, বলুন আমায়।